বাজার সেক্রেটারি এমরান সাহেবের নামে যে মিথ্যা মামলাটা দিছে, এই মিথ্যা মামলার আমরা বিচার ভাইয়ের জনতা কমানোর জন্য এই মিথ্যা মামলা ষড়যন্ত্র করে সাজানো হয়েছে। ইমরানের নামে যে মামলাটা দিছে এটা পুরোই মিথ্যে মামলা। নামে আর ইলিয়াসের নামে মিথ্যা মামলা দিছে। এই মহিলারা আমি ব্যবসা এটা এই দেওয়া ব্যবসা করে মিথ্যা মামলা, এই মহিলাটা খারাপ কাজ করে। মামলাটা মিথ্যা মামলা, মহিলা খারাপ, মহিলার মাও খারাপ, মহিলা ভালো না। মহিলা কিন্তু অসুস্থ, মহিলা কিন্তু মানুষ ভালো না। লক্ষ্মীপুরে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শত শত জনগণের মানববন্ধন। এখন দেখবেন সত্য টিভি সংবাদ। লক্ষ্মীপুর সদর উপজেলার 17 নং ভবানীগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ড চকবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ, গত 15 মে অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় স্থানীয়দের সালিশের রায় পক্ষে না হওয়ায় উল্টো 3 সালিশদারের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই এলাকার মফিজুল ছেরাঙ্গের মেয়ে ইয়াসমিন আক্তার 37 নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুর একটি মামলা করেন, যার নং 33/25। ওই মামলায় 3 জনকে আসামি করাই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও নারী পুরুষ সহ 29 জুন 25 চকবাজারেই মানববন্ধন করেন। ওই সময় মানববন্ধনকারীরা বলেন, এমরান হোসেন, ইলিয়াস, মাহফুজ, এদের মধ্যে হাসান আলী মাঝির ছেলে এমরান 45। 17 নং ভবানীগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি, ইউনিয়নের সহ সভাপতি, ওই এলাকার মসজিদের সভাপতি ও চক বাজারের সেক্রেটারি, তাই ষড়যন্ত্র করে সাজানো একটি নারী নির্যাতন মামলা দেওয়া হয়েছে যেন মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং ইয়াসমিনকে আইনের আওতায় আনা হোক। যে মামলাটা করা হয়েছে সেটা কিন্তু মিথ্যা মামলা। আমরা এই মিথ্যা ইয়াসমিন এই মহিলা বাজার সেক্রেটারি এমরান সাহেবের নামে যে মিথ্যা মামলাটা দিছে, এই মিথ্যা মামলার আমরা বিচার চাই। এই এমরান বাজারের সেক্রেটারি, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি এই এমরানের নামে মিথ্যা মামলা দিয়া এই অপবাদ করতেছে। আমরা এই অপবাদ মহিলার বিচার চাই, বিচার। ইয়াসমিন মহিলা একজন দেহ ব্যবসায়ী মহিলা, খুব খারাপ লোক। এমরানের নামে যে মামলাটা দিছে এটা পুরোই মিথ্যে মামলা। এটার ভিতরে ষড়যন্ত্র করে এই মামলা দেওয়া হয়েছে। এটা খুবই মিথ্যা মামলা, আর আমরা বিচার চাই। মামলা দিছে ইয়াসমিন, এই মহিলাটা এমরান নামে আর ইলিয়াসের নামে মিথ্যা মামলা দিছে। এই মহিলারা চলাফেরা চরিত্র অনেক খারাপ, ব্যবসা করে। মহিলারা চলাফেরা অনেক চরিত্র খারাপ, বুঝছেন? মহিলারা মিথ্যা মামলা দিছে এমরান নামে আর ইলিয়াসের নামে। এই মহিলাটা হলো দেহ ব্যবসায়ী, কথা বুঝি। এটা অনেকে, আমি এখানে মানুষ ছোটবেলা থেকে মহিলা মাগির ব্যবসা করে। এখন এমরান ভাইয়ের জনতা কমানোর জন্য এই মিথ্যা মামলা ষড়যন্ত্র করে সাজানো হয়েছে। আমরা এই এমরান ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। মহিলা মিথ্যা মামলা জড়াইয়া এমরানকে মানি পাঠাইতেছে। মহিলার মাও খারাপ হয়, 14 গোষ্ঠী ব্যক্তি খারাপ। আমি ব্যবসা এটা এই দেওয়া ব্যবসা করে মিথ্যা মামলা, এই মহিলাটা খারাপ কাজ করে। মামলাটা মিথ্যা মামলা, মহিলা খারাপ, মহিলার মাও খারাপ, মহিলা ভালো না। মহিলা কিন্তু অসুস্থ, মহিলা কিন্তু মানুষ ভালো না। চরিত্রই খারাপ, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা। সাহেবরার নামে যে অভিযোগটা দিয়েছে এটা বানানো মিথ্যাহীন মামলা। এটা ওনার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই মহিলা মিথ্যে বানোয়ার। স্থানীয় লোকজন বলেন, ওই নারী নদী ভাঙার শিকার হয়ে বিগত 8 বছর আগে চকবাজার এলাকার এক যুবদল নেতার বাড়িতে এসে আশ্রয় নেন। ওই বাড়িতে এত বছর অবস্থান করার পর স্বামীর অজান্তে স্থানীয় এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। এলাকায় জানাজানি হলে এক পর্যায়ে যুবদল নেতা তার বাড়ি থেকে তাড়িয়ে দেন ওই নারীকে। পরে একই এলাকায় সামান্য জমি কিনে বসতি গড়েন। স্বামী ইটভাটার শ্রমিকের কাজ করার সুযোগে ফাঁকা ঘরে বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়ে ওই নারী। নির্জন একটি জায়গায় একা ঘর হওয়ার কারণে লোকজনের আনাগোনাও কম থাকে, যে কারণে প্রায়ই বহিরাগত পুরুষ যাওয়া আসা করেন বলেও অভিযোগ স্থানীয়দের। চলতি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে একদিন সকাল আনুমানিক 11টার দিকে ওই নারীর ঘরে অপরিচিত এক পুরুষ প্রবেশ করেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে পরে লোকজন জড়ো হয়ে ঘর থেকে নারীকে সহ ওই যুবককে আটক করে স্থানীয় চকবাজারে নিয়ে যান। এমরান সহ উপস্থিত লোকজন সালিশ বৈঠকে বসেন। বৈঠকে সালিশদারগণ অনৈতিক কাজের উদ্দেশ্যে ওই নারীর ঘরে প্রবেশের দায় অভিযুক্ত ইটভাটার শ্রমিক সোহেলকে 5,000 টাকা জরিমানা করেন। এ সময় সালিশে যুবক সোহেলের 50,000 টাকা জরিমানা করার দাবি করেন ওই নারী। তার কথা মতো রায় ঘোষণা না করায় সালিশদারদের প্রতি ক্ষিপ্ত হন সে।
এক পর্যায়ে চলতি মাসের 12 তারিখে 3 সালিশদারকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর আদালতে একটি নারী নির্যাতনের মামলা দায়ের করেন। পর নিজের বসতঘর ভাঙচুর করার মিথ্যা প্রচারণা করতে থাকেন ওই নারী। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, যে কারণে তারা নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন ও মানববন্ধন করেন। অভিযুক্ত ওই নারীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সত্য না হলে মামলা করেছি।